আর বৈষ্ণবচরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন অনর্তন। হরিদাস অঙ্গনে এসে মহাপ্রভু সব ভক্তগণ নিয়ে কীর্তন করছেন, আর সেখানে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম এসবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরে কৃষ্ণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিল। হৃদয়ে সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকের ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। তাই গৌর হরি বল হরি বল। কত ভাগ্যবান এইভাবে নাম করতে, নামের মাধ্যমে তার প্রাণ নিষ্কামন হয়ে গেল। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। ভীষ্ম যেমন ইচ্ছা মৃত্যুবরণ করেছিল, সেই রকম এই নামাচার্য হরিদাস এইভাবে দেহ রাখলেন। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, হরি বল হরি বল। প্রেমানন্দে মহাপ্রভুর হইল বিহল। হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসকে কোলে নিয়ে প্রভু নৃত্য করছেন। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণী, প্রেমাবেশে সবে নাচি করেন কীর্তনী। এই মতো নিত্য প্রভু করে কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা তবে কীর্তন করিয়া। বিমানে করে হরিদাসের দেহকে নিয়ে যাওয়া হয়েছিল সমুদ্রে। অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে ভক্তেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিদাস চান করেছিল, সেই থেকে সেখানে মহাতীর্থ হয়ে গেল সেই সমুদ্র। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকায় গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়। মহাপ্রভু আগে হরিদাসের অঙ্গে বালি দিয়েছিল, তাদের বালু দিয়ায় উপরে পিণ্ডা বাঁধাইল। চৌদিকে পিণ্ডার মহায় আবরণ কইল, তাহা বেরি প্রভু করে কীর্তন অনর্তন। হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন বয়। সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গি। হরিদাসের দেহ সমাধি করে সকলে সমুদ্রে স্নান করলেন। হরিদাসে প্রদক্ষিণ করি আইলা সিংহদ্বারে। সিংহদ্বারে গেলেন। হরিসংকীর্তন কোলাহল সমস্ত নগরে নগরে কীর্তন করছেন, আর মহাপ্রভু সেখানে গিয়ে আঁচল পেতেছেন হরিদাসের সেবা দিবার জন্য, ভজন করবার তার উৎসব কি করে হবে? সিংহদ্বারে এসে আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথায় মহাপ্রভু। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে।
হরিদাসের মহোৎসব করতে হবে, তার প্রসাদ আমায় দাও। মহাপ্রভু যে আঁচল পেতেছে শুনিয়া পশারি সবে চাঙ্গড়া উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই পশারিরে নিয়ে এসে দিল, চাঙ্গড়া লইয়া পশারে বসিল। মানে এত এত দিয়েছে, নিতে পারবে না মহাপ্রভু, তাই অন্যান্য ভক্তগণ স্বরূপ গোসাই এরা যায় ওই যে আমরাই নিয়ে যাচ্ছি। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিল। স্বরূপ গোসাই কহিলেন সব পশারিরে, এক এক দ্রব্যের এক এক পুঞ্জা আনি দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা চারিজনের মস্তকে চড়াইয়া। চারজনে সেই প্রসাদ মাথায় করে করে নিয়ে যাচ্ছে। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ হয়ে আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি, আপনি পরিবেশে প্রভু লইয়া জনাচারী। মহাপ্রভু নিজে পরিবেশন করছেন ভক্তবৃন্দকে। নবদ্বীপে এটা হয়েছিল তোমার? পুরীতে। পুরীতে না? হ্যাঁ, পুরীর সমুদ্র তীরে, সেটাই দেখালো, সমুদ্র তীরে। মহাপ্রভু শ্রীহস্তে অল্পনা হয়ে আইসে, এক এক পাতে 5 জনের ভক্ত পরিবেশে। 5 জনের মতো আর এক একজনের পাতে দিচ্ছে মহাপ্রভু। এইদিকে অন্যান্য পূজারীরা যারা আছে তারা বলছে প্রভু আপনি বসেন, আমরাই পরিবেশন করছি। এই 5 জনের খাদ্য একজনে খেতে পারবে, এভাবে দিয়ে যাচ্ছে। হাত তো বড় মহাপ্রভুর, 5 জনের একবারে দিয়ে দিচ্ছে। স্বরূপ কহে প্রভু বসি কর দর্শন, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। আমি এদেরকে নিয়ে পরিবেশন করি, বসে দর্শন করো। হরে কৃষ্ণ। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর আর শঙ্কর, এই 4 জন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। সেদিন আমার কাশী মিশ্রের ঘরে প্রভুর নিমন্ত্রণ ছিল, সেখানে সেবা দেবার জন্য জোগাড় করেছে কাশী মিশ্র। তারপরে আর এদিকে মহাপ্রভু যদি না প্রসাদ পায় তাহলে কেউ পাচ্ছে না, কি হবে এখন? আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, সেখানে নিয়ে এলেন প্রসাদ। প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া, পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল। সকল বৈষ্ণব তবে ভোজন করিল, আকণ্ঠ পুরিয়া সবারে করাইল ভোজন। দেহ দেহ বলি প্রভু বলেন বচন, ভোজন করিয়া সবে কইল আচমন। সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান। শনি ভক্তগণের জুড়াই মনপ্রাণ। প্রসাদ পেয়ে এবার মহাপ্রভু সকলকে বরদান দিচ্ছেন। কি বর দিলেন, কি বললেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন। যেই তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। হরিদাস চলে গেল, মহাপ্রভু তার জন্য কত আক্ষেপ করছেন। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়া আছি ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তার বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি কর জয়ধ্বনি, জয় জয় হরিদাসী জয় হরিদাস। বলে মহাপ্রভু নাচেন আপনি, সতে গায় জয় 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 হরিদাস। সকলে মিলে হরিদাসের গুণগান গাইছে। নামের মহিমা যেই করিল প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিল। হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল, এই তো কহিল হরিদাসের অভিজয়। যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি হয়, চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি।
ভক্তবাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষকালে দিল তারি দর্শন স্পর্শন, তারি কোলে করি কইল আপনি নর্তন। আপনে শ্রীহস্তে তারি কৃপায় বালু দিল, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগিয়া আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুন তবে চৈতন্য চরিত্র। চির রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে শেষ হলো হরিদাসের অন্তর্গণ্ডে শ্রী হরি।